Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজকে আমাদের টপিক হচ্ছে জেনারেল নলেজ পার্ট 17। এর আগে টোটাল আমরা 16টা পার্ট ডিসকাস করে নিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আজকে আমরা 17 পার্ট ডিসকাস করব এবং এখানেও টোটাল আজকে আমরা 50টি জিকে কোশ্চেন ডিসকাস করব এবং আজকে হচ্ছে জিওগ্রাফি স্পেশাল। জিওগ্রাফি থেকে টোটাল 50টা কোশ্চেন ডিসকাস করব। আজকে খুব ইজি কোশ্চেন থাকবে, কিছু কোশ্চেনের অ্যান্সার তোমাদের দিতে হবে এবং বাকিগুলো সব অ্যান্সার আমি দিয়ে দেবো। এবং এগুলো কিছু ইজি কোশ্চেন, কিন্তু এক্সামে বারবার এই কোশ্চেনগুলো কিন্তু আসে বিভিন্ন এক্সামে। সেই রকম কোশ্চেন আজকে আমরা ডিসকাস করবো। যে কোনো এক্সাম দেবে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে, এখান থেকে অনেক কোশ্চেন আসে। ফার্স্ট কোশ্চেন দেখো, খুব ইজি কোশ্চেন। কি বলেছে না, কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময়কে নির্দেশ করে? ভারতের প্রমাণ সময় বলতে বলা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। কোন দ্রাঘিমা রেখা না 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। আরেকবার বলছি, 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। সেকেন্ড কোশ্চেন কি বলেছে দেখো না, আয়তনের হিসাবে পৃথিবীতে ভারতের স্থান কত? না আমরা সবাই জানি আয়তনের স্থান হিসাবে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে সপ্তম, এবং সেকেন্ড আছে কানাডা, থার্ডে আছে ইউএসএ। তোমরা কমেন্ট করে জানাবে যে 1 নম্বরে কি আছে, আয়তন হিসাবে পৃথিবীর 1 নম্বর স্থানে কোন দেশ আছে, এটা তোমরা কমেন্ট করে জানাবে। আশা করি সবাই অ্যান্সার জানো, তাও অ্যান্সার করে জানাবে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, প্রক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? আমরা সবাই জানি প্রক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো না, ভারতের কোন স্থানের স্থানীয় সময়কে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম হিসাবে ধরা হয়? অ্যান্সার কি না এলাহাবাদ। এলাহাবাদের স্থানীয় সময়কে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় হিসাবে ধরা হয়। পরের প্রশ্ন কি বলেছে না, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? না ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে মালদ্বীপ। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। সরি, অপশন এখানে কোনো অপশন নেই, মালদ্বীপ হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? না ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে চীন। আমরা সবাই জানি ভারতের পাশেই চীন অবস্থিত এবং সেটি খুবই বৃহত্তম। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নেক্সট প্রশ্ন বলেছে না জনবসতির বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? আমরা সবাই জানি জনবসতির বিচারে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়, এবং 3 নম্বরে আছে ইউনাইটেড স্টেট। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে 1 নম্বরে কি আছে জনবসতির বিচারে। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইজি কোশ্চেন, কিন্তু এক্সামে বারবার আসে। পরের প্রশ্ন কি বলেছে দেখো না, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কোন বছর হয়েছিল? এটি হয়েছিল 1956 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি বলেছে দেখো না, কোন রাজ্যকে ভাগ করে গুজরাট ও মহারাষ্ট্র এই দুটি রাজ্যের সৃষ্টি করা হয়? না অ্যান্সার হচ্ছে বোম্বাই। বোম্বাইকে ভাগ করে গুজরাট ও মহারাষ্ট্র এই দুটি রাজ্যের সৃষ্টি করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, 1966 খ্রিস্টাব্দে পাঞ্জাবকে ভাগ করে কোন দুটি রাজ্যের সৃষ্টি করা হয়? না আবার 1966 খ্রিস্টাব্দেও পাঞ্জাবকে দুটি ভাগে ভাগ করা হয়। কোনটি নিয়ে কী কী নাম হয়? না একটির নাম পাঞ্জাবি থেকে যায় আর একটির নাম হয় হরিয়ানা। এই দুটি আগে একসাথে পাঞ্জাব নামে ছিল। ঠিক আছে, সেটা ভাগ করে পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা। নেক্সট প্রশ্ন কি আসতে পারে না, কোন বছরে মাদ্রাজের নাম পাল্টে তামিলনাড়ু রাখা হয়? না 1969 সালে 14ই জানুয়ারি মাদ্রাজের নাম পাল্টে তামিলনাড়ু রাখা হয়েছিল। পরের প্রশ্ন কি বলেছে দেখো না, কর্ণাটকের পূর্বে নাম কি ছিল? কর্ণাটকের পূর্বে নাম ছিল মহীশূর। পরের প্রশ্ন, সিকিম কোন বছরে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এই কোশ্চেনটি এসেছে এক্সামে, বিশেষ করে ডাব্লিউবিসিএসে এসছে। সিকিম 1975 সালে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়। পরের প্রশ্ন কি বলেছে দেখো, কত সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে ভাগ করা হয়েছে? না 1992 সালে এটি হয়েছে। পরের প্রশ্ন, কোন দুটি দেশের সীমান্তে 3 বাঘা করিডোর অবস্থিত? দেখো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা রিসেন্টলি এক্সামেও এসেছে। না অ্যান্সার কি ভারত ও বাংলাদেশ। ভারত ও বাংলাদেশের সীমান্তে 3 বিঘা করিডোর অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের কেন্দ্রশাসিত রাজ্যের মধ্যে বৃহত্তম কোনটি? আমরা সবাই জানি যে কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে বৃহত্তম এরিয়া ওয়াইজ হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, এবং ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে ক্ষুদ্রতম এরিয়া ওয়াইজ হচ্ছে লাক্ষাদ্বীপ। ঠিক আছে, পরের প্রশ্ন যেটা আমরা ডিসকাস করব, ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? অ্যান্সার কি না অ্যান্সার হচ্ছে সিকিম। তোমরা এটা কমেন্ট করে জানাবে সবচেয়ে বেশি জনসংখ্যা, তোমরা এটা কমেন্ট করে জানাবে তোমরা এটা কমেন্ট করে জানাবে যে ভারতের জনসংখ্যা
বেশি কোন রাজ্যে? সবচেয়ে কম তো সিকিম হয়ে গেল, সবচেয়ে বেশি কোন রাজ্যে? পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? না, ভারতের সবচেয়ে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে বিহার 2011 সালের জনগণনা অনুযায়ী। নেক্সট প্রশ্ন, ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? অ্যান্সার হচ্ছে অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন, ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? না, ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে ভুটান। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ভারতের সহযোগিতায় কোন দেশ জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে? অ্যান্সার কি? না, ভুটান। নেক্সট প্রশ্ন, মান্নার উপসাগর কোন দেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। না, মান্নার উপসাগর শ্রীলঙ্কাকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে। নেক্সট প্রশ্ন, ভারতের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি? এটার অ্যান্সার তোমরা দেবে, গডউইন অস্টিন না কাঞ্চনজঙ্ঘা? কি কোশ্চেনটা আরেকবার বলে দিচ্ছি, ভারতের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ ভারতের বলেছে, তাহলে কোনটা অ্যান্সার হবে, গডউইন অস্টিন না কাঞ্চনজঙ্ঘা? সেটা তোমরা কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, না পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? আমরা সবাই জানি আরাবল্লী পর্বত হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত। এই কোশ্চেনটা তোমরা সবাই জানো, বিভিন্ন এক্সামে অনেকবার এসছে। পরের প্রশ্ন, জজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে? না, জজিলা গিরিপথ শ্রীনগর ও লে, লে মনে হচ্ছে লে লাদাখ যে জায়গাটি, সেটা শ্রীনগর ও লে এই দুটি জায়গার সংযোগ রক্ষা করেছে কোনটা? না, জজিলা গিরিপথ। পরের প্রশ্ন, নাথুলা পাস কোথায় অবস্থিত? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নাথুলা পাস অবস্থিত হচ্ছে সিকিমে। পরের প্রশ্ন, রোটাং পাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি হিমাচল প্রদেশে অবস্থিত। নেক্সট কোশ্চেন, যমুনা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? আমরা সবাই জানি যমুনা নদী যমুনোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। পরের প্রশ্ন, ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? না, ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পরের প্রশ্ন, নামচা বারোয়া কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। না, নামচা বারোয়া হিমাদ্রি পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? না, আমরা সবাই জানি ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন হিমবাহ। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে লাদাখ। নেক্সট, লন্টক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? লন্টক হ্রদ ভারতের মণিপুরে অবস্থিত। পরের প্রশ্ন, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? না, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নকরেক। গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? গুরু শিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আমি তোমাদের জন্য স্পেশাল ক্লাস স্টার্ট করব জিওগ্রাফির জন্য ডেসক্রিপটিভ, সেটা WBCS এর রেজাল্ট বেরোনোর পর থেকে স্টার্ট করব, ঠিক আছে? প্রিলিমস এবং মেন্স দুটোর জন্যই ওটা একদম যথেষ্ট। পরের প্রশ্ন, ভারতের খনিজ ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয়? ছোট নাগপুরের মালভূমিকে বলা হয় ভারতের খনিজ ভাণ্ডার, এটা আমরা অনেক ছোটতেই পড়েছিলাম। ধোঁয়াদার জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে? ধোঁয়াদার জলপ্রপাত সৃষ্টি হয়েছে নর্মদা নদী থেকে। নীলগিরি পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। না, নীলগিরি পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে দোদা বেটা। দোদা বেটা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা অ্যান্সার তোমরা কমেন্ট করে জানাবে। অ্যান্সারটা আমি কেটে দিলাম, তোমরা এটা কমেন্ট করে জানাবে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয়েছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, অ্যান্সারটা আমি কেটে দিয়েছি, তোমরা নিজেরা কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন, গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি? না, গোদাবরী এবং কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম হচ্ছে কোলার। নেক্সট প্রশ্ন, ভেম্বানাথ কায়ান কি? না, ভেম্বানাথ কায়ান হচ্ছে একটি উপহ্রদ। ভেম্বানাথ কায়ান হচ্ছে একটি উপহ্রদ। পরের প্রশ্ন, নার্কোমন্ডল ও ব্যারেন দ্বীপ দুটি হলো কি? না, এটা হচ্ছে সবিরাম আগ্নেয়গিরি। এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা একটু মুখস্থ করে নেবে। তারপরে দেখো, মাউন্ট হ্যারিয়েট পর্বত কোথায় অবস্থিত? মাউন্ট হ্যারিয়েট পর্বত অবস্থিত হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জে। রন কাকে বলা হয়? গুজরাটের অগভীর জলভূমিকে বলা হয় রন। এবার এমন কোশ্চেন আছে, রন কোথায় পাওয়া যায় বা কোথায় দেখতে পাওয়া যায়? গুজরাটের অগভীর জলভূমি, মানে গুজরাটে দেখতে পাওয়া যায়। সিন্ধু নদের উৎপত্তি কোথায়?
খুব ইম্পর্টেন্ট কোশ্চেন না, সিন্ধু নদের উৎপত্তি হচ্ছে মানস সরোবরের নিকটবর্তী সিনকাবাব নামক জলধারা, এখানে অবস্থিত হচ্ছে সিন্ধু নদের অবস্থিত হচ্ছে মানব সরোবরের নিকটবর্তী সিনকাবাব নামক জলধারা। পরের প্রশ্ন, শতদ্রু কোন নদীর উপনদী? শতদ্রু হচ্ছে সিন্ধু নদীর উপনদী। কোন স্থানে গঙ্গা নদী সমভূমিতে অবতরণ করেছে? না, হরিদ্বারে গঙ্গা নদী সমভূমিতে অবতরণ করেছে। আলোকনন্দা নদীর উৎপত্তিস্থল কোথায়? আলোকনন্দা নদীর উৎপত্তিস্থল হচ্ছে সন্তপন্থ হিমবাহ। আরেকবার বলে দিচ্ছি, আলোকনন্দা নদীর উৎপত্তিস্থল হলো সন্তপন্থ হিমবাহ। এবং আজকে লাস্ট কোশ্চেন কি বলেছে না, গঙ্গার সমস্ত উপনদী ও শাখা নদীগুলির মধ্যে শ্রেষ্ঠ কোনটি? আমরা সবাই জানি যমুনা হচ্ছে গঙ্গা সমস্ত উপনদী এবং শাখা নদীগুলির মধ্যে শ্রেষ্ঠ যমুনা নদী। তাহলে আজকে আমরা টোটাল 50টা খুব ইজি কিছু মডারেট কোশ্চেন আজকে আমরা ডিসকাস করলাম জিওগ্রাফি, যেটা প্রায় এক্সামে এসে থাকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে, এবং যে কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাদের দিতে বলেছি অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্সারগুলো, এবং আমি তোমাদের জন্য জিওগ্রাফিরও স্পেশাল ক্লাস স্টার্ট করব, কিছুদিনের মধ্যেই আমি স্টার্ট করে দেব। এবং যারা আমার চ্যানেলে নতুন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।